হ্যালো, আমি সাফা। কেমন আছেন আপনারা সবাই? শীত তো মনে হয় চলেই গেল। হাতে বেকিং সোডা কেন জানেন? আসেন শেয়ার করি। বেশ কয়েক রকম সবজি আম্মু কেটে নিয়েছে। ফার্স্টে আপনারা দেখেছেন চুলায় পানি বসিয়েছে। ওই গরম পানিতে কিছুটা বেকিং সোডা দিয়ে দিতে হবে। তারপর 1 মিনিট পরেই দিয়ে দিতে হবে কেটে রাখা সবজি। এখন বলি বেকিং সোডাটা কেন দেওয়া হলো। বেকিং সোডার কারণে সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং সবজির কালারটাও নষ্ট হবে না। ওদিকে আম্মু মুরগির মাংস সিদ্ধ করে ছোট ছোট করে কুচি করে নিচ্ছিল। এটা সবজিতে ব্যবহার করা হবে। দেখুন সবজির কালারগুলো একটুও নষ্ট হয়নি। এগুলোকে গরম পানি থেকে আলাদা করে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে করে সবজিটা ক্রাঞ্চি থাকবে। এবার মেন রান্নার পাড়া। তেলের মধ্যে আম্মু পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়ে দিয়েছে। এখানে চাইলে বাটারও ইউজ করা যেতে পারে। তার মধ্যে একটু আদা রসুন বাটা ও জিরা বাটাও দিয়ে দিয়েছে। এটা কিছুক্ষণ রান্না করে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনের বদলে কিন্তু এখানে চিংড়ি মাছ ও মাশরুমও ব্যবহার করা যেতে পারে। চিকেনটাকে কিছুক্ষণ ভেজে তার মধ্যে সবজিগুলো অ্যাড করে দিতে হবে। সবজির কালার দেখে আমি বারবার অবাক হয়ে যাচ্ছি। কি সুন্দর সবুজ কমলা। এটাকে সুন্দর করে মিক্স করে ফেলতে হবে। আপনারা আপনাদের স্বাদ মতন একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। তারপরে টেস্ট মতন লবণ দিয়ে দিতে হবে। 1 বাটি দুধের মধ্যে আম্মু স্বাদ মতন চিনি দিয়ে দিল। এবার দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। বাই দ্য ওয়ে, দুধটা কিন্তু ঠান্ডা। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কি কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায়। ভালো করে গুলিয়ে দুধটাকে সবজির মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে আর কি বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। একদম আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে। তা না হলে কিন্তু সবজিগুলো বর্তা বর্তা হয়ে যাবে। বাসায় আসলে ঘি শেষ হয়ে গিয়েছিল, তো এখন কি করার, ঘিয়ের ডিব্বায় অনেক ঘি লেগে ছিল। ঘিয়ের ডিব্বার মধ্যে একটু গরম পানি দিয়ে ঝাঁকিয়ে নিয়েছে। সেই গরম পানিতে ঘি গলে গিয়েছে। তারপরে ওই ঘিওয়ালা পানিটা এটার মধ্যে একটু দিয়ে দিল। আসলে আম্মুর খেয়াল ছিল না, তা না হলে আম্মু আগে থেকে ঘি নিয়ে রাখতো। এই তো রান্নাটা শেষ। এবার আম্মু আমাকে প্লেট সাজিয়ে দিয়েছে। খুবই হেলদি একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন।